ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত এসএফআই এর জেলা সম্পাদক ও সভাপতি তার প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল এসএফআই কুচবিহার জেলা কমিটি। মঙ্গলবার বিকেলে এসএফআই কুচবিহার জেলা কার্যালয় থেকে তারা অর্থাৎ এসএফআই কোচবিহার জেলা সংগঠনের সদস্যরা মিছিলটি বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে আবার একই স্থানে এসে তারা শেষ করে তাদের প্রতিবাদ মিছিল। এই বিষয়ে এদিন সেই মিছিলে উপস্থিত এসএফআই কোচবিহার জেলার সম্পাদক প্রাঞ্জল মিত্র জানান তারা বিভিন্ন সার্ভে করছে কোচবিহারে, তবে সার্ভে করতে গিয়ে তারা একটি বিষয় লক্ষ্য করে কোচবিহার জেলার বেশ কয়েকটি স্কুলে সাইকেল পায়নি ছাত্রছাত্রীরা, তেমনি মারুগঞ্জ হাইস্কুল সেটাও ব্যতিক্রম নয়। তবে মারুগঞ্জ হাইস্কুলে যখন ডেপুটেশন দিতে যায় এসএফআই সংগঠন তখন ওই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে মিলিত হয়ে পথ অবরোধ করে এবং পথ অবরোধ তুলে দেওয়ার পর ওই এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। তার প্রতিবাদে এদিনের তাদের এই প্রতিবাদ মিছিল। বিল্ডিং প্ল্যানের নামে যেভাবে জালিয়াতি চলছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল। আমাদের দাবি একটাই, যারা এই বিল্ডিং প্ল্যানের নামে জালিয়াতি করছে তাদের উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং পুলিশ হেফাজতে নিয়ে পূর্ণ তদন্ত করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে কঠোর শাস্তি পায় এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় না। পুলিশ তো একজনকে গ্রেপ্তার করেছে, পৌর কর্মচারী, তাকে পুলিশ রিমান্ডে নিয়েছে 13 দিনের জন্য। আপনারা কি মনে করছেন এর পিছনে আরও কেউ জড়িত থাকতে পারে? পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক বলা হয়, একার পক্ষে সম্ভব না। এত বড় একটা জালিয়াতি একার পক্ষে সম্ভব না। এর সাথে নিশ্চয়ই আরও অনেকেই যুক্ত জড়িত, তাদেরও হেফাজতে নিয়ে